Bismillahirrahmanirrahim. Am khuliqu min ghairi shay'in am humul khaliqun. মহান আল্লাহ বলেন, এ আমার বান্দা এবং বান্দিরা, তোমরা শুনে নাও, তোমরা কি নিজেদেরকে নিজে বানিয়েছ না বানানেওয়ালা কেউ রয়েছে? বান্দারা শুনে নাও, তোমরা জেনে নাও, তোমরা যদি নিজেকে নিজে বানিয়ে থাকো রে বান্দা, তবে তোমরা শুনে নাও, আমি আল্লাহ আমার ফয়সালা জেনে নাও। তোমার জন্য নামাজ নাই, তোমাদের জন্য রোজা নাই, তোমাকে দান খায়রাত করতে হবে না, তোমাকে রাত জেগে জেগে সালাত আদায় করতে হবে না, তোমাকে আমার ইবাদত করতে হবে না। আর তুমি যদি জেনে নাও, আমাকে যিনি বানিয়েছেন তিনি হলেন আল্লাহ, তিনি হলেন মহান রব, তবে বান্দারে তুমি জেনে নাও, তোমার জন্য নামাজ আছে রে, তোমার জন্য রোজা আছে রে, তোমার জন্য নামাজ আছে, তোমাকে দান খায়রাত করতে হবে, রাত জেগে জেগে আমার ইবাদত করতে হবে বান্দা। কিন্তু আজকে দেখা যায় মসজিদে আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এটা ডাকার, এই ডাকটা আমার নয়, এই ডাকটা আপনার নয়, এটা হলো মহান আল্লাহর ডাক। মসজিদ থেকে আপনার কাছে ডাক চলে আসছে, বান্দারে এসো 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 এসো, তোমরা সালাতের দিকে এসো, এসো এসো বান্দা, তোমরা কামিয়াব নিবি তো আমার কাছে আয়। একজন মাথা মোটা মুসলমান আজান শোনার পর চায়ের দোকানে বসে ভেদ 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 করে, ডান হাতে আপনার সিগারেট নিয়ে, বাম হাতে চায়ের কাপ নিয়ে আজান হচ্ছে, আর বলছে আজকে মুসলমানের অবস্থা ভালো নাই। মহান আল্লাহ বলেন, মাথা মোটা রে, শুনলে মসজিদে ডাক হচ্ছে রে, মসজিদে যেতে পারলি না, আর চায়ের দোকানে বসে বলছেন মুসলমানের অবস্থা ভালো নাই। তোর মতন মাথা মোটা যদি পৃথিবীতে কোটি কোটি থাকে রে, পৃথিবীর কোন বান্দা সঠিক ভাবে পৃথিবীতে জীবন যাপন করতে পারবে না। বান্দারে শোনে নাও, ওই মেঘটাতে আজান হলো, আল্লাহর ডাক পড়ে গেল, বান্দারে তোমরা সালাতের দিকে এসো, আমার সন্তান আপনার সন্তান বিছানায় ঘুমিয়ে আছে। একবার আপনি বললেন না, আব্দুল্লাহ রে চলো বেটা নামাজের সময় হয়েছে, বেটা চলো নামাজ পড়ে আসি, বললেন না। ওই মেঘটাতে যখন আবার ফজরের সময় এলান হয়ে যায়, এই বাবলাবনা গ্রামের অমুক লোক মারা গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তখন আপনি কানটা খাড়া করে মেঘের দিকে তাকিয়ে তাকিয়ে আছেন, কানটা খাড়া করে শুনছেন, আহারে লোকটি কত ভালো ছিল, কিছুক্ষণ আগে কথা হলো বন্ধু, তারপরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ বলেন, বান্দা তুমি শুনে নাও, ওই মেঘটাতে আজান হলো, তোমার কান খাড়া হলো না, তোমার দিলটা একবার ভয়ভীত হলো না, যখন শুনলে অমুক লোকটি মারা গেল, তখন তোমার দিলটা থরথর করে কেঁপে উঠলো। বান্দা জেনে নাও, ওই মাকে যেদিন আজান হবে, ওই মাকে সেদিনও তোমার মতের এলান হয়ে যাবে। পৃথিবীর মানুষ রে, পৃথিবীতে কেউ সারা জীবন যুগ যুগ ধরে থাকা বাঁচানোর জন্য আসেনি, আসে না। আচ্ছা বলেন তো,
যতগুলো লোক এখানে বসে আছেন একবার বুকে হাত দিয়ে বলেন তো, মাওলানা আপনার বক্তব্য শুনলাম, ঠিক আছে, আমি পৃথিবীতে যুগ যুগ ধরে বেঁচে থাকবো, পৃথিবীর এত সুন্দর ঘর বাড়ি ছেড়ে যাব না, এরকম মানুষ পৃথিবীতে কেউ আছে বলতে পারবে? বুকে হাত দিয়ে বলতে পারবে না। আপনি একটু কথা ভালো করে রাখেন, মসজিদ বানিয়েছেন, দোতলা করেছেন, কালার করেছেন, রং করেছেন, বড় আফসোসের কথা। বিশ্বনবী বলেন, উম্মতিরা রে শুনে নাও, পৃথিবীর মধ্যে সব চাইতো, নবীজি বলেছেন দামি জায়গা, ভালো জায়গা কোনটা? কথা বলে, কথা বলে, আপনারা বলেন। পৃথিবীর মধ্যে বিশ্বনবী বলেছেন সবচেয়ে দামি জায়গা মসজিদ, আল্লাহর ঘর। নবী বলেন, উম্মত 1400-1450 বছর আগে বলে গেছে, উম্মত এ আমার উম্মতিরা শোনো, পৃথিবীর মধ্যে সবচাইতে নোংরা জায়গা কোনটা বলো? একবার বলেন সবাই, বাজার। কিন্তু আমরা এখন সব সময় ডাইরেক্ট হাদিসের উল্টা, নবীজির কথা উল্টা। আমাদের সবচাইতে প্রিয় জায়গা, দামি জায়গা, ভালো জায়গা হচ্ছে বাজার। চায়ের দোকানে একজন মুসলমান ভ্যাদ 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 করে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা প্যাট প্যাট করে কথা বলবে, মারামারি হানাহানি করবে, আর মসজিদে গিয়ে যদি 2 মিনিট 3 মিনিট লেট হয়ে দেরি হয়ে যায়, তার মাথা গরম হয়ে যায়, ঢুকবে বাড়াবে, যাবে আসবে, যাবে আসবে, ঠিক না? ঠিক কথা বলে। একটা আপনাকে শোনায়, শুনেন। রাসূলের জামানায় যখন সাহাবীরা সালাত আদায় করতেন, রাসূলের জামানায় যখন নামাজ পড়তেন, মুনাফিকরা নামাজ পড়তেন, নবীজি চিনতে পারতেন না, তবে ওরা সময় দিয়ে নামাজ পড়তেন। ওই বাড়িতে যখন অন্য কোন সাহাবীরা যেতেন, আসসালামু আলাইকুম, বাড়ি থেকে উত্তর আসতেন, ওয়ালাইকুম আসসালাম, কি বলতে চাইছেন? তোমার আব্বু কোথায় আছে বেটি বলো তো? বলছে আমার আব্বা মসজিদে গেছে। বেটি বলো কখন আসবে? বলছে আব্বা সালাত আদায় করতে গেছে, মসজিদে নামাজ পড়তে গেছে, কখন আসবে বলতে পারবো না। আহা, কখন আসবো বলতে পারবো না। দ্বিতীয় প্রশ্ন হয়, বেটি তোমার আব্বা কোথায় গেছে? মদিনার বাজারে গেছে, খেজুর কেনার জন্য গিয়েছে, সবজি কেনার জন্য গিয়েছে, বেটি কখন আসবে? বলে খালো 2 মিনিট দাঁড়িয়ে যান, আব্বা বাজারে গিয়ে দেরি করবে না। এখন যদি বাবুলাবানা গ্রামে যদি জিজ্ঞাসা করা হয়, বেটি তোমার আব্বা কোথায় গিয়েছে, ওই প্রশ্নটাই যদি হয়, বলবে খালো যান দাঁড়িয়ে যান, ভাই যান দাঁড়িয়ে যান, আমার আব্বা মসজিদ গিয়েছে, কখন আসবে বেটা? বলছে আপনি 2 মিনিট দাঁড়ান, আব্বা মসজিদে গিয়ে সময় কাটাতে পারে না, 1 মিনিটের মধ্যে মসজিদ থেকে চলে আসবি। দ্বিতীয় প্রশ্ন হয়, বেটা তোমার আব্বা কোথায় গেছে? তখন বলবে আমার আব্বা পারানপুর বাজারে রতুয়া মার্কেটে গেছে, বেটি কখন আসবে? বলে আব্বা চলে গেছে চায়ের দোকানে ভ্যাদ ভ্যাদ করবে, কখন আসবে বলতে পারবো না। একদম উল্টা বন্ধু। এখন আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইসাব্বিত আকদামাকুম। হে পৃথিবীর মানুষ শোনো, তোমরা যদি আমার দ্বীনের সাহায্য করো, আমি আল্লাহ তোমাদের সাহায্য করব। তোমরা যদি দ্বীনের সাহায্য না করো, এই যে দেখতে পাচ্ছ নরেন্দ্র মোদীকে গদিতে বসিয়ে তোদের পিঠের চামড়াকে নিকিল আকবার পড়েন সুবহানাল্লাহ। এ ভাই কোথায় আছেন? আল্লাহ বলছেন মসজিদ কারা বানাবি? কোন কোন শ্রেণীর লোকেরা বানাবে? আহা, মসজিদ কি বেঈমান বানাবে? কথা বলেন, সবাই কথা বলেন, বুঝতে পারছেন কথাগুলো? একটু খালি আমার ধ্যান, একটু কানটা মেকের দিকে লাগে শুনেন, অনেক কিছু পাবেন এর মধ্যে থেকে। 5টা পয়েন্ট দেব আজকে আপনাকে, শর্ট শর্ট করে বোঝার চেষ্টা করবেন। আর চাদরে কালেকশন চলছে মা বোন, আপনারা গোপনে গোপনে দিতে থাকেন, ইনশাআল্লাহ পরে 1 ঘন্টা পরে খাস তোমাদের জন্য দোয়া হবে, কোনো অসুবিধা নেই। পুরুষ মহিলার মধ্যে চলছে, দিতে থাকেন। মসজিদের কালেকশন ইনশাআল্লাহ আমি বয়ান করছি, দিয়ে যান, অন্তর খুলে দিবেন, তারপরে বয়ানের শেষে আমি আপনাদেরকে কিছু দেব ইনশাআল্লাহ। তবে আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ শোনো, মসজিদ কারা বানাবে? মসজিদ কোন কোন শ্রেণীর লোকেরা বানাবে, কোন বান্দারা বানাবে বলেন? এরকম ধ্যান ধারণা আমাদের ভিতরে আছে নাই? কেন মহান আল্লাহ বলছেন মসজিদ কারা বানাবে? বান্দা শোনো, যাদের ভিতরে 5টি গুণ থাকবে সেই বান্দারা মসজিদ বানাবে, বেঈমান বানাবে না। আমার দুশমন, দ্বীনের দুশমন, নবীর দুশমন, ইসলামের দুশমন যারা হবে, এরা মসজিদ নির্মাণ করবে না। যারা পাকা ঈমানদার তারা বানাবে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, দেখেন স্পষ্ট ভাবে,
বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মহান আল্লাহ বলেন, এ আমার বান্দা এবং বান্দিরা তোমরা শুনে নাও, মসজিদ কারা বানাবে রে? মসজিদ কোন কোন শ্রেণীর বান্দা এবং বান্দিরা বানাবে? যারা মসজিদ বানাবে রে, মসজিদ নির্মাণ করবে রে, তাদের ভিতরে কোন কোন গুণ থাকা দরকার বান্দারা জেনে নাও। এক নম্বর গুণ হলো রে মান আমানা বিল্লাহি, তাদের দিলের ভিতরে বন্ধুরে পরিপূর্ণভাবে ঈমান রাখতে হবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, মহান আল্লাহ বলেন বান্দারা শোনো, দ্বিতীয় নম্বর গুণ হলো রে ওয়াল ইয়াউমিল আখির, তাদেরকে আল্লাহর উপর ঈমান রাখার পর দ্বিতীয় নম্বর আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। শুধু তাই নয়, মহান আল্লাহ বলেন, হে আমার বান্দারা শুনে নাও, তৃতীয় নম্বর গুণ হলো রে ওয়া আকামাস সালাতা, তাদেরকে সালাত আদায় করতে হবে, তাদেরকে নামাজ পড়তে হবে। শুধু তাই নয়, চার নম্বর গুণ হলো ওয়া আতাজ যাকাতা, আল্লাহ যাদেরকে মালের মালিক বানিয়েছে, আল্লাহ যাকে মালের মালিক বানিয়েছে, আল্লাহ বলেন বান্দারে শুনে নাও, শুনে নাও, তোদেরকে মালের যাকাত দিতে হবে। পাঁচ নম্বর গুণ হলো, শুধু তাই নয় রে বান্দা শুনে নাও, তোদেরকে কি করতে হবে শোনো, ওয়াল ইয়াখশা, তোদেরকে আল্লাহর উপরে ভয় করতে হবে। তোমাদের ভিতরে সব সময় জাহান্নামের ভয় রাখতে হবে। তবে তুমি জেনে নাও, ফাআশা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, তবে বান্দা তুমি জেনে নাও, আল্লাহর নিকটে তুমি একজন প্রকৃত হেদায়াত বান্দা, আর তুমি হয়ে যাবে কামিয়াব, কামিয়াব, কোনো সন্দেহ নাই। ভাই আব্বাজান, আমরা শুনলাম এখন ইমানদার হতে হবে। আমাদেরকে কি হতে হবে কথা বলেন। এক নম্বর আপনাকে পয়েন্ট দিচ্ছি, দেখেন ইমানদার কাকে বলে আপনাকে জানাচ্ছি। আজকে আল্লাহ এক নম্বর বলে বান্দা মসজিদ বানাবে কারা? যাদের ভিতরে পাঁচটি গুণ শুনলেন। এক নম্বর আল্লাহর উপরে ভয়, এক নম্বর আল্লাহর উপরে ঈমান, দ্বিতীয় নম্বর আখিরাতের ভয়, তৃতীয় নম্বর নামাজ পড়তে হবে, চার নম্বর মাল থাকলে যাকাত দিতে হবে, আর পাঁচ নম্বর আল্লাহর উপরে কথা বলে, কথা বলে ভয় রাখতে হবে। এখন ঈমান কাকে বলে? আপনাকে একটা হাদিস থেকে আপনাকে প্রমাণ দিই, আপনাকে ইতিহাস থেকে জানাই, আপনাকে
উর্দু কিতাব থেকে জানাই, যেটাই খুলবেন রাসূল আরবি থেকে দেখবেন, ইসলামী তালিম থেকে দেখবেন, জাতি থেকে দেখবেন, বায়ান গালা যুগ যুগ করে আপনি দেখতে পাবেন। আমি তুলে ধরছি, আপনারা দেখেননি কিন্তু কথা শুনেন। ইমানদার কাকে বলে দেখেন, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন কার গোলাম ছিলেন, একজন আমাকে হাত তুলে বলতে পারবেন বেলাল কার গোলাম ছিল? কথা বলেন, বলতে পারবেন কেউ? কেউ বলতে পারবেন হযরতে বেলাল গোলামটা কার ছিলেন? কেউ বলতে পারবেন? পারবেন না? শুনেন, মাথায় রাখেন, ভুলে যান। হযরতে বেলাল উমাইয়ার গোলাম ছিলেন। কথা বুঝতে পারলেন? উমাইয়ার গোলাম মুসলমান হয়নি, কালেমা পড়েনি। একজন বেঈমানের গোলাম থাকা অবস্থায় আল্লাহ ডিস্টার্ব করেন। এমন সময় নবীজি যখন ইসলাম প্রচার করতেন, একটু আবার উত্তর দেবেন। কোনদিন কেউ বলতে পারবেন পৃথিবীতে বিশ্ব নবীজি ইসলাম করেছেন লাঠির দ্বারা দিয়ে করেছেন না জবানের দ্বারা দিয়ে করেছেন? কথা বলেন। জবানের দ্বারা দিয়ে। আম্মাজান আয়েশা বলেছিলেন, কেউ প্রশ্ন করেছিল নবীজির ব্যবহার কেমন, একটু বলেন। আম্মাজান আয়েশা বলেছেন, কানা খুলুকুল কুরআন। বিশ্বনবীর ব্যবহার স্বয়ং কোরআনের মতো, যেমন কোরআনের আয়াতে পারাতে রুকুতে কোনো জায়গায় ভুল নাই। বিশ্বনবীর চলাতে ফিরাতে উঠাতে বসাতে হাতের দ্বারা পায়ের দ্বারা কেউ কোনোদিন কষ্ট পায়নি। একবার পড়েন সুবহানাল্লাহ। এতটাই বিশ্বনবীর ব্যবহার ভালো ছিলেন। নবীজির সাহাবী হযরতে বিলাল উমাইয়ার গোলাম থাকা অবস্থায় নবীজির ওপরে গোপনে গোপনে কথা শুনে কালেমা পড়ে তিনি কি করেছেন? আল্লাহর প্রতি ঈমান এনেছেন, মুসলমান হয়েছেন। আচ্ছা বলেন, এটা কে বরদাস্ত করবে? এক মিনিট আপনাকে উদাহরণ দিই। একজন যদি হিন্দু হয়ে যায়, আমি কাউরের বিরুদ্ধে কথা বলছি না, আমি দলিল দিয়ে আপনাদেরকে বুঝাবো। কাউরে এদিক ওদিক কথা বলে, নেটের যুক্ত আজকে কথা এদিক ওদিক হয়ে যেতে পারে, বিষয় কথাটা আমি চাইছি না, কিন্তু আমি আপনাকে খুব টিপস দিয়েছি। দেখেন, একজন হিন্দুর যদি গোলাম গোপনে মুসলমান হয়ে যায়, উনি কি বাড়িতে রাখবে? কথা বলে সবাই। কথাগুলো আমার বুঝতে পারছেন তো? ঠিক আছে বায়ান ঠিক আছে না, চেঞ্জ করে দেবো? বলে শুনেন, এমন সময় মুসলমান হয়ে গেল, খবর জানে গেছে। তখন গোপনে গোপনে উমাইয়া, আবু জাহাল, এরা হলো মক্কার দেশের প্রধানমন্ত্রী, যারা সবচাইতে বড় লোক যাকে বলে। খবর হয়ে গেল, খবর হয়ে যাওয়ার পর ডাকছে, বেলাল আমরা যেগুলো শুনছি ঠিক না বেঠিক? বলছে কি, তুই নাকি মুসলমান হয়ে গেছিস, মুহাম্মদের দিনকে মেনে নিয়েছিস? বলে হ্যাঁ মেনে নিয়েছি। বলছে আমার বাড়িতে খাবি, আমার থালাকে ফোঁটা করবি? খবরদার, মুহাম্মদের দিন থেকে ফিরে আয়। ইমানদার দেখাচ্ছি, মুহাম্মদের দিন থেকে ফিরে আয়। বেলাল বলছে আসবো না। কি বলেন? কথা বলেন, আসবো না। এরা তখন বলছে যে লোহার তারের চাবুক দেখেছিস, মারতে মারতে পিটিয়ে তোর চামড়াকে লিখিয়ে দেবো। লিখিয়ে দিলে কোনো ভয় নাই, ঈমান ছাড়বো না। বারবার বলছে কি, বেলাল ও বেলাল ঈমান ছেড়ে দাও, আমাদের দিনে ফিরে এসো। বেলাল বলছে, আবু জাহাল রে, উমাইয়া রে, তোরা দুইজনে বেঈমান, আমার কথা শুনে নাও। আমি যে মুহাম্মদের প্রতি ঈমান এনেছি, আমি যে কালেমা পড়েছি, আমি কোনোদিন ফিরে আসতে পারবো না, পারবো না, পারবো না। আবু জাহাল বোঝাচ্ছে, বেলাল রে দেখ, তোকে বারবার বারবার বলছি রে বেলাল, আমাদের দিনে ফিরে আয়, কালেমা ছেড়ে দে, না তো তোকে মারতে মারতে তোর পিঠের চামড়াকে নেকিয়ে নেব। বেলাল বলছে, আবু জাহাল রে, উমাইয়া রে, মারতে মারতে যদি আমার পিঠের চামড়াকে যদি নেকিয়ে দেওয়া হয়,
আমি মারা যাব, আমি বিদায় নিয়ে নেব, আমি দুনিয়ার ভালোবাসা চাই না রে আবু জাহাল, আল্লাহর ভালোবাসা চাই। বেলাল রে মারা যাব কিন্তু ঈমান ছাড়ব না। দেখেন আল্লাহর উপরে কেমন ঈমান এনেছেন মায়েরা, আমার আব্বা জানেরা। এমন সময় বেলালের সাথে তারা কি আচরণ ব্যবহার শুরু করলো শোনেন। সঙ্গে সঙ্গে তারা বেলালকে মারতে শুরু করলো, লোহার তারের চাবুকের বাড়ির মার বন্ধুরে বেলালকে মারতে শুরু করে দিল। মারতে 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 বেলালের চামড়া গুলোকে ফাটিয়ে ফেলে দিল। তাজা রক্ত হযরতে বেলালের টস 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 করে জমিনে পড়তে শুরু হয়ে গেল। বন্ধু বেলাল বলছে, আবু জাহাল রে, ও মাইয়া রে, আমাকে যদি মারতে মারতে মেরে ফেলে দেওয়া হয়, আমি মুহাম্মদের দিনকে ছাড়তে পারবো না। মারছে আর বলছে, বেলাল বলো বলো বলো, তোমার আল্লাহ বড় না আমরা বড়? বেলাল বল। বেলাল বলে, আমার আল্লাহ। তখন বেলালকে তারা প্রশ্ন করছে, বেলাল রে, মারতে মারতে তোর চামড়াকে লিখিয়ে দিলাম রে বেলাল, তোর আল্লাহকে বল যে আমাকে বাঁচিয়ে নাও। বার 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 মারছে আর বলছে, বেলাল তুই যখন বলছিস তোর আল্লাহ বড় রে বেলাল, তবে তোর আল্লাহকে বল, আল্লাহ আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও। বন্ধুরে, একটা উদাহরণ দিলে সব আপনারা বুঝে যাবেন। মানুষের যদি পায়ের চামড়াকে যদি কেটে যায়, ওই আবার কাটার পরে কত কষ্ট হয়। আবার কাটার পরে যদি তাকে লবণ দিয়ে দেওয়া হয়, যদি কোনো মশলা দিয়ে দেওয়া হয়, আবার কত কষ্ট হবে বলেন? থাকতে পারবে না, ছটপট 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 করবে। আর বলছে, বেলাল এই যে তোর চামড়া ফেটে আছে, আবার মারছি, তোর রবকে বল বাঁচাও। যেমন বেলালকে মারছে, বেলাল টস টস করে রক্ত গুলো ঝরছে আর বলছে, আহাদ 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 করছে। আর মারছে বেলালকে, বার 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 মারছে আর প্রশ্ন করছে, বেলাল বাঁচাও। বেলাল বলছে, আবু জাহাল রে, ও মাইয়া রে, মারতে মারতে যদি মেরে ফেলে দিলে ঈমান ছাড়ব না। তবে শুনে নাও, তোমরা যদি মারতে মারতে মেরে ফেলে দাও, আমি তোদের দোষ দেব না রে, আমি তোদের দোষ দেব না। আমি জানি তোরা দুইজনে বেঈমান। ওরে আবু জাহাল শুনে নাও, বেলাল তুমিও শুনে নাও। মানুষরা যখন কুরবানির সময়, যখন বাজারে মার্কেটে যখন যায়, মাটির হাঁড়ি কিনতে যায়, হাঁড়িটাকে বাজিয়ে দেখে রে, হাঁড়িটা ফাটা আছে না গোটা আছে। ফাটা থাকলে কেউ নেবে না, সবাই রেখে চলে যাবে, ভালোটাই নেবে রে আবু জাহাল। তবে শুনে নাও, আমার আল্লাহ, আমার রব আমাকে সারা জীবনে জান্নাতের মেহমান বানাবে। ওই জন্য তোমাদের দুইজনের বেমানের দ্বারা দিয়ে আমার আল্লাহ ঈমানের পরীক্ষা নিচ্ছে। একবার পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবীজি ইতিহাসটা জানতে পারলেন, বিশ্বনবীজি ইতিহাসটা খবর পেলেন মক্কাতে। সাহাবীরা রে, সাহাবীরা সবাই বসে আছেন নবীজির সামনে। সাহাবীরা চোখের পানি থামতে পারে না রে সাহাবীরা।
সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবীজি কেন? দয়ার নবী বললেন, সাহাবীরা রে, শুনলাম বেলাল নাকি ঈমান এনেছে। আবু জাহাল, আবু লাহাব মারতে 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 তার চামড়াকে লিখিয়ে দিয়েছে রে সাহাবীরা। শুধু তাই নয়, যেমন ছোট বাচ্চারা আজকে আমাদের এই বাঙ্গাল বিহারে ছাগলের গলায় দড়ি লাগিয়ে যেমন টেনে নিয়ে বেড়ায়, বেলালের গলায় দড়ি লাগিয়ে, বেলালের গলায় দড়ি দিয়ে তাজা বালিতে গলায় দড়ি লাগিয়ে টস টস করে রক্ত ঝরছে টেনে নিয়ে বেড়াচ্ছে রে সাহাবীরা। তোমরা কি কেউ আছো বেলালকে কিনবে আর আমাকে আজাদ করে দিবে? কথা বুঝতে পারছেন? একজন সাহাবী উঠে দাঁড়ালেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন, আমি আবু বকর, আমি বেলালকে কিনব আর আপনাকে আজাদ করে দেব। এক পা দুই পা করতে 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 চলে গেলেন আবু জাহাল উমাইয়ার কাছে। উমাইয়ার, আমি তোমার কাছে এসেছি আবু বকর, বল বল বল, উমাইয়ার মূল্য কত নেবে আমাকে বল। আজকে যত টাকা চাইবে রে, আজকে যত মূল্য চাইবে রে, আমি আবু বকর বেলালকে কিনব। যত মূল্য চাইলেন বন্ধুরে, অত মূল্য দিয়ে বেলালকে কিনে না হলো। আবু বকর বেলালের হাতটা ধরে টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে। বেলাল চলতে পারে না, বেলাল যেতে পারে না। কেন পারে না? শরীরের চামড়াকে ফাটিয়ে দিয়েছে। আজকে যখন কাউরে হাত পা কেটে যায়, ভেঙে যায়, তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যাওয়া হয়, তাড়াতাড়ি মালদা নিয়ে যাওয়া হয়। তখন কোনো ডাক্তার ছিল না, কোনো হসপিটাল ছিল না। কত কষ্ট হবে বন্ধুরে। এক পা দুই পা করতে 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 আল্লাহর নবীর কাছে নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবী বেলালকে দেখে টস 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 করে পানি গলা ঝরছে বন্ধুরে। এমন সময় আবু বকর বলেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর বেলালকে কিনলাম, আপনাকে আজাদ করে দিলাম। বিশ্বনবীর চোখ দিয়ে টস 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 করে পানি গলা ঝরঝর বলছে, ও বেলাল শোনো, আমি বিশ্বনবী, আমার ফয়সালাটা শুনে নাও। বেলাল রে, আমি বিশ্বনবী, আমার ফয়সালাটা শুনে নাও। তুমি চাকরি ছাড়া থাকবে না, তুমি চাকরি ছাড়া থাকবে না। এত এভেলেবেল মানে পাস করেছো, তোমার ব্যাপারে বলা যাবে না। বেলাল তখন বললেন, এ হাবিবাল্লাহ, এ রাসূলুল্লাহ, আমি কালো মানুষ, নাটা মানুষ, আমি আবার কেমন করে চাকরি পাবো গো নবীজি? আল্লাহর নবী বলেন, বেলাল রে, তুমি চাকরি ছাড়া থাকবে না। আমি যে মসজিদের ইমাম, তুমি হচ্ছে সেই মসজিদের মুয়াজ্জিন। একবার পড়েন সুবহানাল্লাহ। তাই কবি কি বলছেন দেখেন, ওঠো বেলাল মিনারাতে, সময় বইয়া যায়,
আমার আজান কে শুনিবে শুনবার মনে চায় ওঠো বেলাল মিনারাতে সবাই বইয়া যায় আমার আজান কে শুনবে শুনবার মনে চায় আমার আজান কে শুনবে শুনবার মনে চায় সব লোকের আদেশে বেলাল ওঠে মিনারাতে মোহাম্মদ নাম পড়ার সাথে বেলাল বেহোশ হয়ে যায় আমার আজান কে শুনবে শুনবার মনে চায় ওঠো বেলাল মিনারাতে সবাই বইয়া যায় আমার আজান কে শুনবে শুনবার মনে চায় আরে বেলাল বলে আজান দিলে আরে বেলাল বলে কলে যামর আগুন জ্বলে হায় আল্লাহ আমার আজান